আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষদের জানাই থ্রি সিস্টার চ্যানেলে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আজকের ভিডিওটা একদমই সকালের নাস্তা থেকেই শুরু করলাম। মাঝখান দিয়ে কয়েকদিন তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ গলার আওয়াজটা শুনে হয়তোবা অনেকে বুঝেছো। আসলে একটু কাশি হলেই কিন্তু আমার গলাটা এরকম বসে যায়। যাই হোক, এখন একটু ঠিক হয়েছে, তাই তোমাদের সাথে আবার চলে আসলাম গল্প করতে। আজকের পরোটাটা আমি কিন্তু হালুয়া দিয়ে খাচ্ছি। আসলে একটা খাবারের স্বাদ তখনই পাওয়া যায় যখন যে মানুষটা ওই খাবারটা খাচ্ছে, সে খাবারটা কি দিয়ে খাচ্ছে তার পছন্দের উপর নির্ভর করে কিন্তু খাবারের প্রকৃত স্বাদটা পাওয়া যায়। যেমন এই পরোটা অনেকজনে অনেকভাবে খেতে পছন্দ করে। আমাদের ঘরের সবাই তো পরোটা দিয়ে দুধ চা দিয়ে খেতে বেশ পছন্দ করে। তবে আমার কাছে জানি না, পরোটা দিয়ে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস, হালুয়া, মিষ্টি, দই এগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এই তো নাস্তা করে আজকে কিন্তু আমি আর আমার ছোটো বোন একটু বের হয়ে যাই, কারণ একটু টুকিটাকি কাজ ছিল। তাই ওই যে দেখো হাতে একটা মপ নিয়েছি ঘর পরিষ্কার করার জন্য। তারপরে চলে আসি এখানে বই দোকানে, আর বই দোকানেতে একটু ভিড় ছিল, তাই নিজেদের যেটা প্রয়োজন সেটা কিন্তু খুঁজে দেখতেছিলাম। আর এই তো এখন কিন্তু পেয়ে গেলাম। আসলে আমার মেজো মেয়েটার পরীক্ষাটা শুরু হয়ে গিয়েছে, প্রথম সাময়িক। তো ওর জন্য একটা পরীক্ষার ফাইল দেখতেছিলাম, আগেরটা সে নষ্ট করে ফেলেছে, তাই এখানে আবার একটু দেখে নিচ্ছিলাম। আর এবার কিন্তু সে বলে দেয় তার পরীক্ষার ফাইলটা পিঙ্ক কালারের উপরে ফিতা সিস্টেমের যেন হয়। আর আমরা প্রথমটা দেখলাম যে ওটার মধ্যে ছিল না, তাই এখন এই যে আরেকটা বের করে নিই ওর পছন্দ মতো। তারপর এখান থেকে ব্যাগ নিয়ে আবার হাঁটা শুরু করে দিই। আর এরপরে হাঁটতে হাঁটতে দেখি যে রাস্তার সাইডে এই ভ্যানগুলোতে করে খুব সুন্দর করে গেঞ্জিগুলো বিক্রি করছে। গরমে অনেক আরামদায়ক এই গেঞ্জিগুলো, আর পরতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এখান থেকে আবার দেখে নিচ্ছিলাম, আমার ছোটো বোনও বলতেছিল ও নিবে, তাই ওর জন্য দুইটা দেখে নিচ্ছিলাম আর আমার জন্য নিচ্ছিলাম। তারপরে এই তো টুকিটাকি কাজগুলো সেরে কিন্তু এখন বাড়িতে চলে আসি। আর এত গরম পড়েছে আজকে, এসেই তো প্রথমে মুখ হাত ধুয়ে এই যে দেখো শরবতটা বানাতে বসে যাই, কারণ মনে হচ্ছিল যে শরবতটা খেলে একটু স্বস্তি পাবো, যে গরম পড়তেছে। তো এই তো এখানে তো আমি শরবতটা গুলে নিই ঝটপট করে, তারপরে কাউকে দিবার আগেই কিন্তু আমি নিজে খেয়ে নিচ্ছি। আমি বলতেছিলাম যে আমার কিন্তু অনেক পিপাসা পেয়েছে। তো এই তো এখন শরবতটা খেয়ে কী নিয়ে এসেছি তা কিন্তু একটু বের করে দেখেছিলাম। আর ওই যে মেজোজন তো একদমই পেরেশান হয়ে গিয়েছে তার ব্যাগটা তাকে দেখানোর জন্য। আর এই যে এই ফিতাটা কিন্তু এখন আটকিয়ে দিচ্ছিলাম আর দেখতেছিলাম ব্যাগটা কেমন হয়েছে। আসলে আগের ব্যাগটাও কিন্তু এরকমই ছিল, কিন্তু বাচ্চা মানুষ নষ্ট করে ফেলে, কিছু বলাও যায় না। তো এই তো, আর এই যে দেখো সে তো আমার কাছ থেকে নেওয়ার জন্য একদমই ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে এখানে কিছু শ্যাম্পু নিয়েছি, প্যাকেটের শ্যাম্পু এগুলা। কারণটা হচ্ছে বেশ কিছুদিন ধরে এই প্যাকেটের শ্যাম্পুগুলো ব্যবহার করতেছি। এগুলো কিন্তু অনেক দিন ব্যবহার করা যায় এবং টাকার দিকেও অনেক সাশ্রয় বোতলের শ্যাম্পু থেকেও। তারপরে এদিকে যে গেঞ্জিগুলো কিনেছিলাম সেগুলো বের করে আম্মুকে দেখাচ্ছিলাম। এরপরে আম্মুকে জিজ্ঞেস করলাম কি দুপুরে রান্না হয়ে গিয়েছে। আম্মু বলতেছে হ্যাঁ। তো আজকে আমাদের দুপুরে কি রান্না করা হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আসলে অনেক গরম পড়তেছে, আর এই গরমের ভিতরে কিন্তু টক দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। তাই আজকে কিন্তু আম্মু টমেটোর টকটা রান্না করেছে। তারপরে রান্না করেছে এদিকে লতি আর ইলিশ মাছ দিয়ে একটা মাখা তরকারি। এই যে দেখো একদম মাখা মাখা করে রান্না করেছে। এভাবে কিন্তু লতিটা মাখা করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। সাথে আম্মু করেছে কাঁচা মরিচ দিয়ে আর মাছ দিয়ে একটা মরিচ তেলে দিয়েছে। এই যে দেখো, আর রয়েছে গতকালকের কিছু মুরগির মাংস, যেগুলো বাচ্চারাও খেয়ে নিতে পারবে অন্য তরকারিগুলো না খেলেও। তো এই ছিল আজকে আমাদের দিনের রান্না। তো তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।